আসসালামু আলাইকুম। গাজায় হিরোশিমার চেয়েও ৬ গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েলের অত্যাচারী বর্বর এবং অমানবিক নেতানিয়াহু সরকার। গাজার মতো এত বর্বর চিত্র বিগত শতাব্দীতেও কেউ দেখেনি। এই বর্বর হত্যাকাণ্ডের চিত্র আন্তর্জাতিক মিডিয়ায় উঠে আসলেও এই হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু সুরাহা করতে পারেনি জাতিসংঘ বা আন্তর্জাতিক মহল। ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ বলেছেন, গাজা ধ্বংস করার জন্য হিরোশিমার চেয়েও ৬ গুণ বেশি শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল। বৃহস্পতিবার ৩ জুলাই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন উপস্থাপন করে তিনি একথা বলেন। খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফ্রান্সেস্কা আলবানিজ বলেছেন, গাজা ধ্বংস করার জন্য ৮৫,০০০ টন বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে, যা হিরোশিমার চেয়েও ৬ গুণ শক্তিশালী। এগুলো নিক্ষেপ করার জন্য ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করে অস্ত্র কোম্পানিগুলো প্রায় রেকর্ড মূল্যে মুনাফা অর্জন করেছে। গাজায় আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য ইসরায়েলই দায়ী। ফিলিস্তিন ভূখণ্ডে মার্কিন ইসরায়েল পরিচালিত তথাকথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকে একটি মৃত্যুফাঁদ, যা ক্ষুধার্ত হীনতায় জনগোষ্ঠীকে হত্যা বা পালিয়ে যেতে বাধ্য করার জন্য তৈরি করা হয়েছে বলে নিন্দা করেন তিনি। ফিলিস্তিনের জাতিসংঘের বিশেষ দূত বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি ভয়াবহ। সরকারি পরিসংখ্যানে ২ লাখেরও বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছেন। তবে শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুমান করেন, প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১১৮ ফিলিস্তিনি নিহত এবং ৫৮১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণকেন্দ্রে যাওয়া ১২ জন ত্রাণপ্রার্থীও রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৫৭,১৩০ জন নিহত এবং ১,৩৪,৫৯২ জন আহত হয়েছেন।